লালকে বলছে, বাঁকে বিহারী লাল তোমাকে একটা কথা বলবো। বাঁকে বিহারী মৃদু মন্দ মন্দ মুচকে হাসলেন, বলছি তুমি যে সারা দিন সারা বছর সারা মাস সারা সপ্তাহ এমনি ভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার পা ব্যথা হয় না? কত রকমের অনুরাগের ভক্ত দেখুন, বলছে তো তোমার পাটা ব্যথা করছে না, যাও যাও তোমার বাঁশিটা ধরে আমি দাঁড়িয়ে আছি, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। বাঁকে বিহারী ভাবলেন, ঝাড়ুদারের মনে কি অনুরাগ, আমাকে কতভাবে ভালোবাসে। ঠিক আছে বেশ, তুমি বলেছো যখন, তাহলে তুমি আমার বাঁশিটা নিয়ে দাঁড়াও। যাও যাও প্রভু, তুমি যাও, একটু রেস্ট নিয়ে আসো, একটু বিশ্রাম করে আসো। বাঁকে বিহারী গিয়ে আবার চলে এলেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার এসেছো কেন প্রভু? না না, বলছি শোনো, আমি যেমন বাঁশি নিয়ে চুপ করে থাকি, তুমি অমনি কিন্তু আমার মতো চুপ করে থেকো, তা না হলে জগতের মানুষ বুঝতে পারবে আমি নাচছি থেকে তুমি দাঁড়িয়ে আছো। প্রভু, ও তোমায় চিন্তা করতে হবে না, আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, কোনো কিছু বিচার করতে চেও না, কোনো কিছু বলতে চেও না, শুধুমাত্র বাঁশিটা নিয়েই দাঁড়িয়ে থেকো। বেশ, আমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবো। এখন বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে ওই ভিখারি বাঁকে বিহারী লালের কাছে যাওয়ার জন্য এক পদপা করে চলেছে। এর মধ্যে শেঠজি কি করলেন, বাঁকে বিহারীর জন্য মালা কিনে এনে তার ওখানে দান করে দিয়ে নিজের দেহটা আলিঙ্গন করে ধুলাই ধূসরিত করে এগোড় ওগড় করছে। শেঠজি এগোড় ওগড় করে সেখানে গড়াগড়ি দিয়ে চলে গেলেন নিজের ব্যবসার কাজে। কিছুক্ষণ পরে ভিখারি শেঠজি চলে যাওয়ার পরে আস্তে আস্তে বলছে, বাঁকে বিহারী, অনেক দিন কেউ কোনো অর্থ দেয় না, তাই তোমার কাছেও মনের দুঃখে আসি না, আজ এসেছি। বলে যেমনি প্রণাম করেছে, দেখে কত অর্থ পড়ে আছে। কি বাঁকে বিহারী, তুমি আছো? সেই অর্থগুলো ভিখারি কুড়িয়ে নিয়ে অনেকবার গুনছে যে আমি তো ভিখারি, এত অর্থ তো কখনো চোখে দেখিনি, কিন্তু এত অর্থ কেন দিলে প্রভু? আমি তো চেয়েছিলাম বেশ কটা অর্থ, এত টাকা। তার কিছুক্ষণ পরে এক জেলে নদীতে মাছ ধরতে যাবে বেশ কিছুদিনের জন্য, তাই বাঁকে বিহারী লালের কাছে প্রণাম করে বলছে, বাঁকে বিহারী লাল, আর থাকলো আমার সংসার, থাকলো আমার সন্তান, থাকলো আমার স্ত্রী পুত্র পরিজন, থাকলো আমার বাবা মা, সবই তুমি দেখো, আমি চললাম, আমি নদীতে মাছ ধরতে চললাম, 1 মাস আসবো না, জানি না আমি মারা যাবো কি বেঁচে থাকবো, তো তোমার চরণ তলে আমার সংসারের সব ভার দিয়ে চলে গেলাম। এখন শেঠজি ব্যবসার কাজ করতে করতে পকেটে হাত দিয়ে দেখছে টাকা নেই। কি হলো? ও, আমি যে বাঁকে বিহারী লালের মন্দিরের ওখানে গড়াগড়ি খেয়েছিলাম, তাহলে ওখানেই পড়ে গেছে। শেঠজি ওখান থেকে ছুটতে 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 এসে দেখছে ওই জেলেটা বাঁকে বিহারী লালের কাছে আক্ষেপ করছে আর কাঁদছে। বলছে, ও শোন শোন শোন, তুই তো কখনো টাকা দেখিস নেই, অনেক অর্থ পেয়ে বাঁকে বিহারী লালের কাছে খাচ্ছিস, দে দে টাকাগুলো দে। তো বলছে, শেঠজি, আমি তো এখানে কোনো টাকা পয়সা কিছুই দেখিনি। মিথ্যা কথা বলছিস, টাকা পয়সা দেখিস নি? আমি এক্ষুনি প্রণাম করে গেলাম, আমার পরে আর এখানে কেউ আসেনি, তুই এসছিস, তুই আমার টাকাগুলো নিয়েছিস, দে দে বলছি। শেঠজি, আমি তোমার টাকা নেইনি, আর এখানে কোনো টাকা দেখিনি। তবে রে, চল চল, আমি তোকে এখন জেলে পুরে দেবো, চল আমি জেলে দেবো। যখন ওই ধরে নিয়ে যাচ্ছে আর ওই ঝাড়ুদার বাঁকে বিহারী লাল হয়ে দাঁড়িয়েছিল, ও ঘটনাটা সব দেখেছে, দেখে বলছে, আহা, একটা নীরব সৎ মানুষ যে কোনো অন্যায় করলো না, তাকে ধরে নিয়ে জেলে দেবে শেঠজি? না না, এটা হতে পারে না।
কেউই জেলে নেয়নি। তাহলে কি নিয়েছে? তোমার টাকাটা পেয়েছে একজন ভিখারি। সে 3-4 দিন কোনো অর্থ পায় না, ভিক্ষা করে করে বেড়ায়। তাই তোমার অর্থগুলো নিয়ে সেও বসে বসে কাঁদছে যে এত অর্থ আমি কি করবো প্রভু। আর তুমি একজন সৎ ভালো মানুষকে নিয়ে জেলে পড়ছো। না না, পড়ো না, যাও যাও, ও যে কাজে যাচ্ছে তাকে জেলে দাও। বেশ প্রভু। ইতিমধ্যে চলে এলেন বাঁকে বিহারীলাল। এসে বলছে, ঝাড়ুদার, আমি যে তোমাকে বলেছিলাম তুমি কোনো কথা বলবে না, তুমি কেন বিচার করতে গেলে? তোমাকে বিচার করার অধিকার কে দিয়েছে? দেখো না, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর আমি ওখানে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকি। কত মানুষ অন্যায় করে, কত লোক অত্যাচার করে, কত ভক্ত আমার কাছ থেকে কত অর্থ চুরি করে। কই আমি তো কখনো কথা বলি না। কথা কও, কথা কও, এ অনাদি অতীত অনন্ত রাত কেন চেয়ে বসে নাও? কথা কও, কথা কও, কথা কও। প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কত জায়গায় স্পর্শ করেছে, অন্তরের মনে মনে কটে। আমি তো কোনো কথা বলি না, তুমি কথা বলতে গেলে কেন? তুমি বিচার করতে গেলে? বিচার করার অধিকার তোমাকে কে দিয়েছে? কেন প্রভু, আমি কি কোনো অন্যায় করেছি? আমি তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কি হয়েছে জানো? তুমি কি সংবাদ রাখো? কি হয়েছে? বাঁকে বিহারীলালজি বললেন, শোনো জানদার, ওই শেঠজি যদি ওকে পুলিশে দিত, ও জেলে হয়তো 7 দিন কি 10 দিন থাকতো, কিন্তু প্রাণে বেঁচে যেত। কিন্তু আজকে তুমি যে তোমার বিচারে বিবেচনা দ্বারাই ওর কলেমে পাঠালে, ও সেখানে গিয়ে মাছ ধরতে গিয়ে প্রাণে মারা গেছে। ও আর এই পৃথিবীতে নেই। তাই ভগবানের উপরে কেউ বিচার করতে যেও না। ওর যদি আজকে জেলে নিয়ে যেত, প্রাণে বেঁচে থাকতো, আর তুমি সব বুদ্ধি দিতে গিয়ে ও আজকের দেহটাই ত্যাগ করল। তাই জগৎ সংসারে আমরা কারোর অধিকার কেউ ছিনিয়ে নেব না। রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের ছোট করে রাখেন কোনো অসত্যে। কেউ কাউকে খাটো করবো না, কেউ কাউকে বড় করবো না। যার কর্ম যেভাবে ভগবান দিয়েছে সে সেইভাবেই চালিত হোক। আমরা কেউ কারোর সম্পর্কে টিটকারি মারবো না, কেউ কাউকে মন্দ কথা গালমন্দ করবো না। এগুলো ক্ষমতা আমাদেরকে দেয়নি। বাঁকে বিহারীলাল সে পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে আছে। তাই আমরা আগ বাড়িয়ে কোনো কিছুতে কথা বলতে যাই, এগুলো আমাদের বলা উচিত নয়। ভগবান যাকে যেমন করেছে, যার কর্ম অনুযায়ী যা দিয়েছে সেটাই সঠিক। আমরা কখনো আও মাও করলে কিছু পাবো না। তাই ভগবানের বিরুদ্ধে কেউ কোনো আচরণ করবো না। বিরুদ্ধে আচরণ করতে গেলে অকুল গরল পাথারে আমাদের থুতরে পড়তে হবে। আমরা জানি না, তাই আমরা কি করব? প্রভুর নাম সংকীর্তন, সাধু সঙ্গে মিশে, বৈষ্ণব সঙ্গে মিশে তাদের সাথে গলা গলা মিলিয়ে বলব, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র।